হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ। সো আমরা কিন্তু এই সপ্তাহ ধরে একটা নতুন রুটিন আমাদের লাইফে এনেছি, তো সেটাকেই তোমাদেরকে বলছি। তো সন্ধে হয়ে গেছে, আমরা চা আর নিমকি খেয়ে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। এখন থেকে কিন্তু আমরা ভেবেছি যে প্রত্যেক দিন আসবো এই সন্তোষপুর লেকে হাঁটতে। অ্যাকচুয়ালি সেরকম একটা ঘর থেকে বেরোনো হয় না, তো ভেবেছি যে এবার থেকে সন্ধ্যাবেলায় আমরা এই লেকে হাঁটবো। আর জাস্ট এই সপ্তাহ থেকেই আমরা শুরু করেছি, আর আমরা ছাড়াও কিন্তু এখানে অনেকেই আসে এই সন্ধ্যাবেলায় হাঁটতে। আর দেরি না করে আমরাও হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আমি প্রথমে কোনো ভিডিও নিইনি, লাস্ট যখন শেষ রাউন্ডটা ছিল তখনই নিয়েছি। আর এই ডাস্টবিনটাকে দেখে দেখো, যদি কেউ অন্ধকারে এরকম দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক না। আমি কিন্তু প্রথম দিন একটু ভয় পেয়ে গেছিলাম। সো যাই হোক, এই লেকের কিন্তু একটা বেস্ট পার্ট আছে, সেই বেস্ট পার্টটা হচ্ছে এটা। এর আগেও আমি আর আমার শাশুড়ি মা আসতাম, এসে সন্ধ্যাবেলায় এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে যেতাম। মুড়ি বা পাউরুটি, এগুলো বিস্কিট, এগুলো দিলে কিন্তু মাছগুলো ঠিক অনেকটা কাছে এসে খায়। আর বর্ষাকালে কিন্তু মানে লেকের বাইরে অবধি, রাস্তা হয়ে অবধি জল উঠে যায়, আর মাছও কিন্তু অনেক উঠে যায়। এই বছর বর্ষাকালে সেরকম বৃষ্টি হয়, তো আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে কতটা জল উঠে যায়। হেঁটে এখন ঘেমে গেছি, এখন একটু দাঁড়িয়ে ঘামটা শুকাবো মুখের, তারপর আবার হাঁটবো। অন্ধকার, ঠিক যেখানেই আমি ক্যামেরা অন করছি অন্ধকার। আমরা ওইখান থেকে শুরু করে পুরোটা ঘুরে 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 ওখান থেকে ঘুরে ঘুরে 7 পাক ঘুরলাম। এই লেকে কিন্তু সেই দূরে তোমরা যেটা দেখতে পাচ্ছ জল উঠছে, লাইট জ্বলছে, ওরকম কিন্তু একটা নয়, এখানে আর একটাও আছে। এটা অনেক দিন ধরেই দেখছি বন্ধ, তো কেন বন্ধ জানি না, খারাপ হয়ে গেছে না বন্ধ করে রেখেছে জানি না। আর এটার দড়িটা ঠিক এখানে, আমি ভাবছিলাম টানবো, তবে আর টানলাম না, কেউ যদি আবার বকে টকে। ফিলিং গুড। তো আজকের মতো 7 পাক আমাদের ডান। আর এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ঘাম হয়ে গেছে, ঘামটা শোকাবো। নেমে গেছো তুমি? না, ওর ঘাম হয় না। জল দাও, ফুল দিয়ে কি হবে? মেটার করে জল ফুল দিচ্ছি। জোরে কথা বলো। গিফট, গিফট নাও, দাও, মুখে ঢুকিয়ে দাও। খাও খাও, দেবো তাও দেখে দিকে থাকা। এই লেকে কিন্তু এই রকমই ডাস্টবিন অনেক আছে, তবে এটাকে যদি কেউ অন্ধকারে দেখে সে ভীষণ ভয় পেয়ে যাবে। সুমন ঠিক কিসের ছবি তুলতে চাইছে আমি জানি না, তবে ও বলছিল চাঁদের নাকি ছবি তুলছে। সো যাই হোক, আর আমি তো এখানে বসে আছি, আর আমি বারবার করে ওকে বলছিলাম যে চলো এবার বাড়ি চলো বাড়ি চলো। আর আমিও কিন্তু একটুখানি ঢং করছিলাম, তবে ভীষণ গরম লাগছিল। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সুমন ডিসাইড করলে যে ও আজকে চিকেন খাবে। আর চিকেন এমনি না, যেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করি সেরকম না, ও খাবে হচ্ছে কি দই দিয়ে, বললো টক চিকেন না কি সব চিকেন বানাবে। সো কীভাবে কি করে আমি সবটা তোমাদের শেয়ার করব। আর এই লেকের পাশে একটা ছোট মাঠ আছে, এই মাঠে কিন্তু ক্যারাটে ক্লাস হচ্ছে। ও যে চিকেনের ডিশটা আজকে বানাবে তার জন্য টক দই লাগবে। আর আমরা একটা দোকানে ঢুকে গেছিলাম, তো সেখান থেকে এক প্যাকেট, ছোট প্যাকেটেরই একটা টক দই নিয়েছি। তারপর ও একটু এটিএমে গেল, টাকা দরকার, চিকেন কিনবে। আর ভীষণ গরম লাগছিল, একটা লস্যি কিনে নিয়েছি। লস্যি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর আমাদের চিকেন নেওয়া হয়েও গেছিলো। আমাদের বাড়িতে আজকে স্পেশাল চিকেন রান্না হচ্ছে, আর যে রান্না করছে তাকে আমি দেখাচ্ছি। আর অবাক হচ্ছে আমি অনেকটাই, জানি না কতদিন পর আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তাও লেবুর ঝাঁজ, গোলমরিচের ঝাঁজটা আসছে না। সো হ্যাঁ, যেটা বলছিলাম, তো তিনি রান্না করছে আজকে কি টক চিকেন, মানে টক চিকেন রান্না করছে, জানি না কিরকম হবে খেতে। সো দেখা যাক কেমন করে, বাজে হলে নিজেকে খাওয়াবো, আমি ওকেই খাওয়াবো সবটা। তো আমি প্রিপারেশনটাও নিচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। চিকেনটা আনার পর আমি ধুয়ে ওকে রেডি করে দিয়েছিলাম, আর ও এর মধ্যে দিচ্ছে গন্ধরাজ লেবুর যে খোসাটা, সেটাকে একটু গ্রেট করে দিল, আর গোলমরিচ। এর মধ্যে এখন যাবে গন্ধরাজ লেবুর রস, আর গন্ধরাজ লেবুর রসটাই দেওয়াটা ভালো, কারণ ফ্লেভারটা আসে সুন্দর। আর আমি যদি তোমাদেরকে মানে মেপে বলে দিই, তাহলে তোমরা 2 চামচ গন্ধরাজ লেবুর রস দিলেই এনাফ। লেবুটা দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট হাত দিয়ে করে নিতে হবে, তারপর দিয়ে দেবে নুন আর গোটা ধনে। এই রেসিপিটার
আলাদা করে শর্টস আমি বানিয়ে রেখেছি, তোমরা আমার চ্যানেলে এটা দেখতে পাবে। আর এটা কালকেই আমার চ্যানেলে ছাড়া হবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আশা করছি যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা ওটা দেখে ভালোভাবে বুঝে নিতে পারবে। এই চিকেনটার মেন উপকরণ হচ্ছে টক দই। তো তোমরা টক দইটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম গ্রেভি খেতে চাও আর যেরকম টক আনতে চাও চিকেনটাই সেরকম অনুযায়ী দেবে। এর মধ্যে হচ্ছে সুন্দর করে, বেশ দেখতে বেশ ভালোই লাগছে। এটা তোলো তো দেখি পিস। হ্যাঁ, এটাকে রাখবে নাকি এবার ম্যারিনেট? এখন কাঁচা লঙ্কা যাবে, কোথায় গেল? এর মধ্যে এখন চলে যাবে লঙ্কা। আর তোমরা যেরকম ঝাল খেতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতোই লঙ্কা দিবে। সো আজকে তো আমার ছুটি, আমি এখন পাখার নিচে গিয়ে বসবো। আর চুলটাকে একটু অ্যাভয়েড করো, কারণ এত গরম পড়েছে সিরিয়াসলি, আর চুল টুল ঠিক করার সময় নেই। সো আমি এখন রেস্ট নেব, আজকে আমার রেস্ট। সো ও এখন গেছে হচ্ছে লেবু পাতা আনতে চুরি করে, না আর কি মারলাম। সো এখানে হচ্ছে প্রিপারেশনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে মনে রেখে দেবে ম্যারিনেট করে, তারপর। আর আমি এখন, আমরা আজকে গেছিলাম হচ্ছে একটু হাঁটতে গেছিলাম, তো সেখান থেকে আসলাম, তাই জন্যই চুলের অবস্থা ঠিক এখন এরকম আছে। আচ্ছা, লেবু গাছ তো আমাদের নেই, কোথা থেকে আনলে লেবু পাতাটা? কোথাকার? হালকা করে চুরি। না, চুরি করিনি, পাশের বাড়ি থেকে এনেছে বলেই। এখন লেবু পাতা যাবে, জানি না ও কি করছে। এটা কিন্তু আমাকে ও বললো যে এটা নাকি চিকেন, কি চিকেন, টক চিকেন। তবে এর মধ্যে কিন্তু গন্ধরাজ লেবু ব্রেড করে দিয়েছে, তারপর আবার এখন আবার কি দিচ্ছে ওটা, গন্ধরাজ লেবুর পাতা, গাছের পাতা দিচ্ছে। এবার জানি না, এটা মনে হচ্ছে তো আমার এটা গন্ধরাজ চিকেন হয়ে যাবে। সো দেখা যাক কিরকম হয়, আজকে ওর পরীক্ষা। এর মধ্যে আরও দুটো উপকরণ যাবে, তো সেটা কি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে কিন্তু সুমন ওই গন্ধরাজ লেবুর যে 5টা পাতা দেখলে ও ধুচ্ছিল, ওইটাও কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে একটুখানি সামান্য অল্প পরিমাণে চিনি দেবে, টেস্টটা যাতে একটু ব্যালেন্স হয়। সো এটাকে এখন রাখবো ফ্রিজে, একবার তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এটাই। এটা এখন যাবে হচ্ছে ফ্রিজে। ফ্রিজে 8 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা রেখে দেবে, আর দিয়ে একটুখানি আদা কুচিয়ে নেবে, গ্রেট করে নিলেও হয়। তো ও স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছে আদাটা। তো তেলটা গরম করে আদাটাকে হালকা ফ্রাই করে, একদম ডিপ মেরুন করার দরকার নেই, আদাটা হালকা ফ্রাই করে তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে। চিকেনের মধ্যে আলাদা করে জল দেবে না, আর এই যে ম্যারিনেট করা বাটিতেই সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে মুছে দিয়ে ওই জলটাই চিকেনের মধ্যে ঢেলে দেবে। জলের পরিমাপটা আমি তাও তোমাদের বলে দিচ্ছি। ছোট চায়ের যে কাপগুলো আছে, ওই ছোট চায়ের কাপের 1 কাপ আর হাফ। তবে পুরো জলটাই একসাথে দেবে না, অল্প সামান্য 1 কাপ মতনই প্রথমে দেবে। তারপর যদি মনে হয় যে চিকেনটা সিদ্ধ হবে আর একটু, তারপর ওই জলটা তোমরা দিয়ে দেবে। সো হ্যাঁ, তারপর এইভাবেই চিকেনটাকে চাপা দিয়ে দেবে। আর একদম লো ফ্লেমেও রাখবে না, আর একদম হাই ফ্লেমেও না, মিডিয়াম যেটা সেটা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এটাকে হতে দেবে 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট হওয়ার পর যদি তোমাদের মনে হয় যে আরেকটু জল দিয়ে চিকেনটা সিদ্ধ করতে হবে, আর করে নিও। আর যদি তোমরা একটু ঝোল ঝোল খেতে চাও তারপর জল দিয়ে দিতে পারো। তো আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আমরা তো রুটি দিয়ে খাবো, তো সেই জন্য সামান্য একটু ঝোল থাকলে সুবিধে হয়। তো আমাদের চিকেন তো প্রপার সিদ্ধ হয়ে গেছে, তবে আমরা একটু ঝোল রাখবো আর সামান্য একটু জল দিয়ে এটাকে 5 মিনিট জাস্ট ফোটাবো। ফুটিয়েই হয়ে যাবে তোমাদের চিকেন রেডি। আর তোমাদের যেটা কম লাগবে সেটা তোমরা একবার দিয়ে দেবে। সো এটা কিন্তু যদি কেউ শুধু খেতে চাও তাও খেতে পারো, যদি রুটি দিয়ে খেতে চাও খেতে পারো, বাট অসাধারণ খেতে ছিল। আর একবার বলে দিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা শর্টসে আসবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো সবাইকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও।